আজকে আমার ব্রেনটা ধরে না। আমার দেশের কিছু আলেম আছে, লেবাস টুপি সব লাগাইছে, মনে হয় জান্নাত থেকে পলাই আইছে, ঠিক কি না? এরা কয় সবে বরাতের নামাজ নাই, রোজা নাই, এমনকি ঢাকা কিছু কিছু মসজিদে তালা মাইরা দেয়। এরা বলে সবে বরাতের নামাজ পড়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো, জেনার আড্ডায় যাওয়া ভালো, জুয়ার আড্ডায় যাওয়া ভালো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। যারা এই সমস্ত কথা বলবে মনে করবেন এটা 100% ইহুদি খ্রিস্টানদের দালাল। যদি কোনো মায়ের সন্তান থাকো, বুখারী মুসলিম কিতাব নিয়ে আসো। এখানে শবে বরাত সম্পর্কে আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রাত্রে গভীরে উঠলাম, আমি দেখি আমার হুজুর সারিয়ার ভিতরে, খাটের ভিতরে নাই। কিরে, আমার নবী কি অন্য স্ত্রীর ঘরে গেল? আমি দেখি আমার নবীজি, আমি আস্তে আস্তে করে বের হলাম, আমার নবীকে দেখি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া, নবী আমার কানতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কান্দেন কেন? কয় আজকে এমন একটা রাত্র, আমার আল্লাহ মাগরিবের সময় প্রথম আসমানে আসে, ফজরের সময় চলে যায়। কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ দিয়া দিবে। আরো জোরে বলেন। আচ্ছা, লাইলাতুল বরাতের দিন, কথাগুলো আগে শুনেন। যদি অন্য মাসে হালুয়া রুটি খাওয়া জায়েজ থাকে, কথা খেয়াল করে শুনবেন, অন্য মাসে যদি হালুয়া রুটি খাওয়া যদি জায়েজ থাকে, তাহলে লাইলাতুল বরাতের দিন খাইলে সেরে গয় কথা হলে বুঝেন নাই আপনারা। অন্য মাসে খাইলে যদি জায়েজ হয়, আর লাইলাতুল বরাতে খাইলে বেদাত সেরা কেমনে হইব? এই কথা যদি কোনো মোল্লায় বলে, কোন কোরআন 12 লক্ষ হাদিস, কোন মায়ের সন্তান বেদাতের ফতোয়া দিতে পারবে না। এখন মুখের চাপা দলিল নাই, ঠিক কি না? আমরা কোন হাইব্রিড মুফতির ফতোয়া মানতে রাজি না। আল্লাহ রসুলকে মানি, আমাকে না মানলে আপনার ইমান যাবে না। আমার রসুলকে না মানলে ইমান থাকবে না, ঠিক কি না? এই কথা বলেন না কেন? আমার রসুল ইমান, আমার রসুলের সাথে গাদ্দারগিরি কইরা তুই মুফতি মাওলানা ফিরসাহ হবি। আল্লাহ রসুল বলেন, হে দুনিয়ার মানুষ, বাবুল খারিজি নামে বুখারীতে একটা অধ্যায় আছে, আবু দাউদ শরীফ ৫ম খণ্ড ইসলামী ফাউন্ডেশনে পাওয়া যায়। বাবুল খারিজি নামে একটা অধ্যায় আছে। নবীজি বলছে, সাহাবায়ে কেরাম, এমন একটা জামান আসতেছে, খারিজি নামে একটা সম্প্রদায় বের হবে। তোমরা যদি তাদের সামনে দাঁড়াও, তাদের আমলের সামনে তোমাদের আমল কিছুই না। মনে রাখবে, তাদের আমল এই হলকবের উপরে নিচ্ছে নাই। এরা বডির ফিকার সব আলেমদের মতন, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এগুলো আছে কিনা? আরো জোরে বলেন। কে আমাকে ভালো বলছেন দেখার টাইম নাই। গোলামি দুনিয়ার কোন মোল্লার করি না, মদিনার নবীর গোলামি করি। মদিনার নবীর গোলামি করে আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে ঘুমাইছে, ঠিক কি না? আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে কথা বলে আজকে তার বাড়িতে পায়খানা। আমার রসুলকে মানার মতন মাইনো। আমার রসুলকে যারা আমাদের মতন সাধারণ মানুষ বলবে, আমি ভাইদেরকে বলবো, ভাই এই কথা বলিস না, কোরআন হাদিস এত বেশি বোঝস নাই। বুখারী, ইমাম বুখারী 3 লক্ষ হাদিসের হাফেজ, ওনার কোনো কিতাবের মধ্যে উনি বলে নাই আমার রসুল আমার মতন মানুষ। নবীর সাহাবী 100 লক্ষ সাহাবী, কোন সাহাবী বলে নাই রসুল আমার মতন মানুষ। আজকে আমরা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হাদিস পড়ে কোরআনের কিছু আয়াত পাইয়া রসুলকে নামাইতে নামাইতে মাটির সাথে মিশাইয়া দিচ্ছে, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আচ্ছা আমি যদি প্রস্তাব করি, আপনারা কেউ খাবেন? কথা কোন না? শামায়েলে তিরমিজির আজকে যে বাসায় যাইয়া দেখবেন, আলেম সম্প্রদায় কিতাবগুলো একটু পড়ে